হচ্ছে আনন্দ ভবন। তো আসলে এগুলো আমি পড়ি নাই বা এর আমি কবিতাগুলোর আগে দেখে নিই, আজকে আমার ফার্স্ট দেখা। সে লিখছিল অনেকদিন যাবত, হ্যাঁ লিখছিল, কিন্তু থাকে না যে আমি গিয়ে দেখবো সে কি লিখছে, সেটা আসলে হয়ে ওঠে নাই। তো আমি পড়ি। আনন্দ ভবন। বিশাল আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে, আনন্দ ভবন আমাকে করেছে স্থির, সবুজ শ্যামল প্রকৃতি আমার তারুণ্যের উৎস, তোমার সাহচর্য আমায় করেছে সমৃদ্ধ, আমার উদারতা স্থিরতা সহমহিমায় উদ্ভাসিত হয়েছে তোমার প্রেমের স্পর্শে। যাই হোক, আমি কয়টা লাইন পড়লাম, এটা আরো অনেকগুলো লাইন আছে। আসলে ফুল আমার খুবই পছন্দ। গুলশানে অনেক সময় দেখা যাচ্ছে বের হলে অনেকে ছোট ছোট ফুলের তোড়া সেল করে, তো মাঝে মাঝে আমার নিতে ইচ্ছে করে, দেখলে ভালো লাগে যে নেই। ফুল আসলে মানে যেমন এই ফুলগুলো তেমন কোনো কাজে লাগে না, বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত করা যেতে পারে, কিন্তু আমার ভালো লাগে। ড্রেসিং টেবিলের উপরে দুটো গোলাপ মানে বা বিছানার মধ্যে কিছু গোলাপ মানে বেশ ভালো লাগে আর কি। ফুল আমার খুবই পছন্দের। তো লাল গোলাপ আমার খুব বেশি ভালো লাগে না, সাদা গোলাপই বেশি ভালো লাগে। সাদা গোলাপ ওর পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো সাদা গোলাপ সে আমাকে গত বছর দিয়েছিল, এবছর আমি জানতামও না সে কখন ফুল টুল বা কি কিনেছে। মানে আসলে এই বছর আমরা এত বেশি ব্যস্ত, অনেক ব্যস্ততার মাঝে কেটেছে। আমি কি হচ্ছে একটু বলেন না, কথা না বললে। আবার যাচ্ছি। আপনি একটু বলেন, বলে তারপরে শুরু করেন। হ্যাঁ, নাহলে শুধু সবাই রেকর্ড দিচ্ছেন। ওকে, হ্যাঁ। তিশার জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এসেছেন, আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিশার জন্য আমি একটি কবিতার বই লিখেছি, সেই বইটি আমি তিশাকে ফরমালি আজকে এই অনুষ্ঠানে ওর জন্মদিনে উপহার দিচ্ছি। এখন এই বইটার আমার ইচ্ছে ছিল বইটা তিশা প্রমোশন করবে। কয়টা বই? দুইটা, মানে বই একটাই, বাট একটা ডাবল কপি আর কি। জন্মদিনে তো মানুষ অনেক কিছু পায়, আপনি কি পেলেন? আগে বইটা নিয়ে কথা বলি। এই তো বই, শুধু বই। বইটা দেখান। মুস্তাক ভাই, আবার কি বলবেন যে আপনার এই বইটা আপনি গিফট করলেন, উপহার দিলেন? তিশার জন্মদিনে একটি কবিতার বই আমি লিখেছি, আগেই মানে এটা পাবলিশ করার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে নানান কারণে। বইটার নাম তিশা তোমার জন্য। তিশা তোমার জন্য। এই যে প্রচ্ছদে যে একটা মেয়ের ছবি দেখছেন, এটা কিন্তু তিশার ছবি, তিশার অনেক আগের ছবি, এবং এই প্রচ্ছদটা তারই করা, বা আইডিয়াটা তার। হ্যাঁ, এবং এই ছবিটা তার অনেক দিন আগের একটি ছবি, এটা অন্য কারোর ছবি না। তো এই কবিতার বই থেকে আমি তিশাকে অনুরোধ করবো, তার যে ভালো লাগে যে কোনো কবিতার উল্লেখযোগ্য মানে 3-4 লাইন পড়ার জন্য। হ্যাঁ, আর আমি 3-4 লাইন পড়ব। তিশাকে নিয়ে কোনো কবিতা আছে আপনার এই বই? সবই তিশাকে নিয়ে। সবই তিশাকে লাউডি বললেন। হ্যাঁ, সবই তিশাকে নিয়ে, এখানে যা আছে সবই তিশাকে নিয়ে। মানে কবিতার বইটার নামই তিশা তোমার জন্য, মানে দ্বিতীয় সম্রাট শাহজাহান। আপনি যদি জানেন আমাদের যে নরসিংদী বাড়ি, তার নাম আনন্দ ভবন। আচ্ছা, আমি ফার্স্ট খুললাম, তো যে কবিতাটা অ্যাকচুয়ালি আমার মানে ফার্স্ট পাতে আমার চোখের সামনে চলে এসেছে সেটার নাম। আর আমি একটি কবিতা করছি, কিউট একটা কবিতা। এটা আমি আগেও বলেছিলাম, জাস্ট ইউটিউবে আমি বলেছিলাম যে আমি ভালোবাসার আলেকজান্ডার। এটাতে ভালোবাসার আলেকজান্ডার যে কবিতাটা আমি দেখাচ্ছি, যে দেখেন যে ভালোবাসার আলেকজান্ডার কবিতাটা আমি একটু পড়ছি। কোনো রাজ্য জয়ের জন্য নয়, রাজত্ব পাবার জন্য নয়, আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, ঘটিয়েছি বিপ্লব, শুধু তোমাকে পাবার জন্য। হাজারো প্রতিকূলতা পেরিয়ে এসে জীবনের ঝুঁকিকে করেছি তুচ্ছ, শত বাধার মুখে আমি থেমে যাইনি, শুধু তোমাকে পাবার জন্য অবিরত যুদ্ধ করেছি আমি। তোমাকে পাবার উদ্যম আকাঙ্ক্ষা আমাকে আলেকজান্ডার করেছে। হ্যাঁ, আমি ভালোবাসার আলেকজান্ডার, তোমাকে আমি জয় করেছি। এখন আমি তবু তিশাকে ওই যে বলেন না কি উপহার দিয়েছি, বৈশ্বিক ব্যাপার আমি তেমন সেটা বলাও ঠিক না। এই কবিতার বইটা আমার মনে হয় এটা আমার জীবনের একটা সৃষ্টি, এবং সে আমার সৃষ্টিটুকু আমি তিশাকে দিয়েছি। আর আমার কিন্তু এটা সব গোলাপ লাল,
তিশার পছন্দকৃত হোয়াইট গোলাপ, সাদা গোলাপ, আর আমার লাল। কিন্তু গত বছর তার পছন্দ মতো আমি তাকে সাদা গোলাপ দিয়েছিলাম, আর আজকে আমি তার পছন্দ মতো হোয়াইট ড্রেস পরেছি, কিন্তু গোলাপটা আমার পছন্দ মতো নিয়ে এসেছি। মানে নিজে গোলাপ সেজেছেন? না, নিজে গোলাপ সাজেনি, সাদা গোলাপ, সাদা গোলাপ, আমাকে সাদা গোলাপ বলতে, সেটাই বললাম। তিশার জন্য লাল গোলাপ। জি রাইট। থ্যাংক ইউ। কিন্তু ধরবেন অনুভূতি কেমন? কারণ তিশা